চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখেন, এই যে আমার পিছনে দেখছেন, সামনে দেখছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই ফলটি, যে ফলটির নাম আনারকলি নামে পরিচিত। দেখেন, এই যা ভাই এই আনারকলি ফলটা চাষ করেছে ভাই, এই যে ফলটা চাষ করলেন এর বিষয়টা একটু এটা বলেন। হচ্ছে আপনার এই ফলটা বাণিজ্যিকভাবে, এটা তো লোকেশন হলো যশোর। তো যশোরে এখন এই ফলটা কোথাও বাজারে কোথাও দেখি নাই। আর এই ফলটা বাণিজ্যিকভাবে আমি তো মনে করি খুবই লাভবান। আপনার এই যে দেখেন কক্সবাজার বা কুয়াকাটা এদিকে দেখবেন এই ফল হচ্ছে অনেক টাকায় বিক্রি হয়, মানে 50-60 টাকা থেকে শুরু করে 100-150 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো এই ক্ষেত্রে ফলগুলা কি করে, জাস্ট হচ্ছে মানে ফলের উপর থেকে ওর মুখটা কাটে, কেটে ওইখানে হচ্ছে আপনার মরিচের গুঁড়া, চিনি আর আপনার লবণ দিয়ে ওটা মাখায় মাখায় বিক্রি করে। আর এটা প্রচুর পরিমাণে সেল হয় ওইদিকে, আপনি ভিডিওতে দেখবেন। আর এর ভেতরে খুব সুন্দর একটা কালার আসে। আর টেস্ট আমি নিজেও খাইছি, তো তো টেস্ট খুবই মানে খুবই মজার টেস্ট। তাই এই গাছটা কতদিন লাগাইছেন এটা? এটাই 8-9 মাস মতন হচ্ছে। এই 8-9 মাসে তো ব্যাপক ফলন দেখা হ্যাঁ, যাচ্ছে। এটা হচ্ছে চারা লাগানোর পরে এই 8-9 মাস মতন হয়েছে। আর এর ফল কি সংগ্রহ করেছেন এখন? হ্যাঁ, ফল এখনো ওইভাবে সংগ্রহ করি নাই, কিন্তু মানে এখান থেকে যেইগুলা পেকে যায় ওইগুলা বাসায় নিয়ে খাওয়া হয়েছে। তো মোটামুটি এমন 15-20টা ফল তো খাইছি। তো খেয়ে দেখছি এটার টেস্ট খুবই ভালো। এটা যদি কেউ চাষ করতে চায়, এতে কি সার কীটনাশক কেমন লাগে আর কি সার দিতে হয় বেশি এটাতে সেক্ষেত্রে? সব থেকে বড় কথা, এটা চাষ করতে হলে আপনার সব থেকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা প্রপারলি পানি দিতে হবে। আর সার, আপনার জৈব সার দেওয়া হয়েছে, গোবর সার যেটা। আর কিছু কিছু রাসায়নিক সার টুকটাক মানে দেওয়া বেশি হয়। কি জৈব সারই বেশি হ্যাঁ, লাগে? বেশি আপনার যে গোবর সার, জৈব সার এগুলাই বেশি লাগে। যদি এটা যদি বাণিজ্যিক ভাবে চাষ করা হয় তাহলে কি এটা কি লাভ হবে? হ্যাঁ, বাণিজ্যিকভাবে চাষ করলে তো অবশ্যই অনেক লাভবান হওয়া যাবে, কারণ যেহেতু এটা সব জায়গায় কিন্তু খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো বাজারে বাজারে এটা একটা বড় মার্কেট ধরা যায়। এই যে ফলটা দেখা যাচ্ছে, এই ফলটা এটা খাওয়ার উপযোগী হয়েছে। দেন এখানে আছে, এটাও খাওয়ার উপযোগী হয়েছে। এই যে ফলটি, এর থেকে কি আপনারা কি চারা তৈরি করেন, নাকি চারা কি পাওয়া যাবে? হ্যাঁ, এটা এটা থেকে আপনার যে ডাল থেকে কাটিং করতে হয়, কাটিং করার পরে তারপর এটা চারা করতে হয়। আপনারা কি চারা করেন? তো হ্যাঁ, আমরা চারা করব, এখনো করি নাই। তো চারা করব, আশা করা যায় কিছুদিনের মধ্যে চারা পাওয়া যাবে, আমাদের থেকে চারা সংগ্রহ করতে পারবেন। যদি কেউ চারা নিতে চায় তাহলে আপনার সেই মোবাইল নাম্বারটা একটু বলেন। ওকে, কেউ যদি চারা সংগ্রহ করতে চায় তাহলে, বা গাছের সম্পর্কে কিছু জানতে চাই কিভাবে পরিচর্যা করতে হয়, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারে। নাম্বার হলো 01711571415। যদি কেউ এই চাষ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনার আমার এই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর হয়তো কেউ ফোন দিয়ে জ্বালাতন করবেন না, কেননা ভাই সবসময় কাজের ভিতরে থাকে। যদি কোনো কিছু জানা থাকে ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক অসংখ্য ইউ। ধন্যবাদ।